বরুড়ার শাকপুর ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ভবন দ্রুত বাস্তবায়ন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মুন্সি বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়িয়ে দিয়ে সম্মানহানি করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শাকপুরের জনসাধারণ। গতকাল শাকপুর কামলা বাড়ি থেকে ইঞ্জিনিয়ার গেট পর্যন্ত বিস্তৃত এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মুন্সি, শাকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সফিউল্লাহ মুন্সি, সহসভাপতি জাহাঙ্গীর আলম খন্দকার ও আব্দুল মান্নান মুহুরী, সহসাধারণ সম্পাদক আবাদ হেসেন মেম্বার, ইউনিয়ন যুবদলের সভাপতি ওমর ফারুক, জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি আব্দুল হালিম, ৭ নং ওয়ার্ডে ইউপি সদস্য আব্দুস সাত্তার ভূঁইয়া, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মহিউদ্দিন, ৯ নং ওয়ার্ডের সদস্য মকবুল হোসেন ভূঁইয়া, সংরক্ষিত নারী সদস্য শাহিদা বেগম সহ দলমত নির্বিশেষে শাকপুর এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। কারো শত্রুতামি করার কথা নয়, এখানে জনগণ আসতে কোনো কষ্ট হবে না, গাড়ি ঘোড়ায় আসতে পারবে, হেঁটে আসতে পারবে। আমরা আরেকটা কথা সবাইকে বলে দিতে চাই, এই অফিস ভবনের সাথে দুইটা রাস্তা স্যাংশন হয়েছে, একটা শাকপুর নতুন বাজার হয়ে কাঞ্চনপুর দিয়ে বারালিয়া যে উঠবে, এটা অলরেডি স্যাংশন হয়ে গেছে। আরেকটা হলো শাকপুরের পশ্চিম মাথা দিয়ে বজলু মার্কেট, ওইটাও অনুমোদন হয়ে গেছে। চিন্তার কোনো কারণ নাই, যাতায়াতের ব্যবস্থা আমাদের ইঞ্জিনিয়ার সাহেব করে গেছেন, আমরা তার দায় দিতে পারবো। এই নবসৃষ্ট শাকপুর ইউনিয়নটি আজ থেকে 13 বছর আগে প্রতিষ্ঠিত লাভ করে এবং 13 বছরের মধ্যে এই ইউনিয়নের কোনো অফিস হয় নাই, যার কারণে আপনারা জানেন 13 বছর এই ইউনিয়নের কমপ্লেক্সের জন্য কোনো জায়গা দেওয়ার মতো কেউ ছিল না। আপনারা জানেন ইঞ্জিনিয়ার আব্দুল কাদের সাহেব উনি ওনার নিজস্ব পৈতৃক সম্পত্তি থেকে 25% ভূমি এবং সম্পূর্ণ নিঃশর্তভাবে এই ইউনিয়ন কমপ্লেক্স ভবনের জন্য দান করেছেন। সাথে সাথে ইউনিয়ন ভবনের জন্য প্রশাসনিক অনুমোদন এনেছেন।